খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইন্তিকালের পর উনাকে যখন জানাজার জন্য সমবেত করা হলো, বাদশার ইন্তিকাল হয়ে গেছে, দুনিয়ার মানুষ ঢল পড়ে এসেছে জানাজা আদায় করার জন্য। এবার একজন দাঁড়ায়া এলান করতেছে, বাদশাহ ওসিয়ত করেছে, বাদশার ওসিয়ত ছিল 4 গুণ বিশিষ্ট লোক যদি পাওয়া যায় তাহলে জানাজার নামাজ পড়াইতে, আর যদি 4 গুণ বিশিষ্ট লোক না পাওয়া যায় তাহলে বাদশার লাশটাকে বিনা জানাজায় দাফন কইরা দিতে হবে। বলো বলো 4টা গুণ কি? এক এক করে খাদেম 4টা গুণ বলতে শুরু করে দিল। বাদশার 1 নাম্বার ওসিয়ত ছিল, আমার জানাজা যে পড়াবে তার 1 নাম্বার গুণ হবে ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা সারে নাই। অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে যতদিন যে হায়াতের মধ্যে আছে ততদিন পর্যন্ত একাধারে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে। 2 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনোদিন পরনারীর দিকে কুদৃষ্টি দিয়া তাকায় নাই। 3 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি কোনোদিন আসরের সুন্নত পর্যন্ত কাজা করে নাই, অর্থাৎ আসরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে এটা পর্যন্ত কাজা করে নাই। 4 নাম্বার গুণ, যেই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে নাই। এই রকম 4 গুণ বিশিষ্ট লোক যদি পাওয়া যায় তাহলে বাদশা বলছে বাদশার জানাজা দিতে, নয়তো বাদশার জানাজার দরকার নাই, বাদশা বলছে বিনা জানাজায় লাশ দাফন কইরা দিতে। এইবার মানুষদের মধ্যে হই হই রই রই একটা কাণ্ড ঘটে গেল। একজন আরেকজনের দিকে তাকায়, সবাই সবার আমল নামা তালাশ করতেছে, কই রে এই 4 গুণ তো আমার ভিতরে নাই। সবাই পেরেশান হয়ে গেছে, তাহলে কি বাদশার লাশটা বিনা জানাজায় দাফন হয়ে যাবে? যখন বাদশার খাটিয়াটা নিয়ে উঠতেছে যে বিনা জানাজায় লাশ দাফন হয়ে যাবে, এমন সময় পিছন থেকে একজন লোক বলতেছে, আমাকে জায়গা করে দাও, জানাজার নামাজ আমি পড়াবো। ওই ব্যক্তিটা সামনে আসলেন, সামনে এসে বলতেছে, আরে আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত হায়াতে থাকা অবস্থায় মৃত্যু পর্যন্ত নিজে ইবাদত করলা, আর মরার পূর্বে আমার আমলগুলাকে তুমি ফাঁস কইরা দিলা। যেই ব্যক্তিটা জানাজা পড়ানোর জন্য আসছে ওই ব্যক্তিটা আর কেউ না, ওই ব্যক্তিটা ছিল তৎকালীন সময়ে অন্য এক রাজ্যের বাদশাহ। ওনার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাসের পাতায় আমরা যাকে ইলতুৎমিশ নামে চিনি। চিন্তা করেন, ওনারা রাজা বাদশাহ হওয়া সত্ত্বেও, দুনিয়ার খেদমত করার সত্ত্বেও, মানুষের খেদমত করা সত্ত্বেও, রাজত্ব চালানো সত্ত্বেও আল্লাহ তাআলাকে ভুলে নাই। শুধুমাত্র আল্লাহ তাআলার ফরজ ইবাদত করছে এমন না, নফল ইবাদত পর্যন্ত ছাড়ে নাই, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে নাই। অথচ আমি আপনি একটা সামান্য চায়ের দোকান দিয়া মনে করতেছি আমি বহুত কিছু হয়ে গেছি, আমার অনেক ঝামেলা চলে আসছে, এই ঝামেলা নিয়ে ইবাদত করা যাবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী হাবিব কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কালামে পাকের মধ্যে আমাদের যত আনেওয়ালা উম্মত আছে সমস্ত আনেওয়ালা উম্মতের জন্য জানায়া দেয়, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেয়, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, তোমরা কখনো সেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বোঝাতে চায়, তোমরা যদি সুদূর আকাশপণেও তোমরা যদি সিঁড়ি লাগিয়ে পলায়ন করো তাহলেও এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করবে না, মৃত্যু তোমাদেরকে অবশ্যই গ্রাস করবে। কবি বড় চমৎকার করে বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগাই সিঁড়ি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আকাশের মধ্যে যদি সিঁড়ি লাগায়া
মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তবু তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মৃত্যু তোমাদেরকে একদিন গ্রাস করবে। মৃত্যু হলো অবধারিত একটা বিষয়, তার কাজেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের অন্য এক আয়াতের কারিমার মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার যত মুমিন আছে প্রত্যেকটা মুমিনদেরকে উদ্দেশ্য করে জানায় দেয়, হে মুমিনারা রে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা প্রকৃত ভয়। যেমন ভয় করলে পরে আমি আল্লাহ তাআলাকে একেবারে খাস ভয় করা হয়, ওই রকম প্রকৃত ভয় তুমি আমাকে করবা। তোমরা আমি আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করবা এবং পরিপূর্ণ মুমিন না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুমিন না হইয়া যদি মৃত্যুবরণ করো রে বান্দা, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, কবর কিন্তু তোমাকে ছাড় দেওয়া হবে না। হাসরের ময়দান বড় ভয়াবহ ময়দান, সেই ময়দানে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না রে বান্দা। এমন একটা সময় তোমার জন্য আসতেছে, যেই সময় তোমার ছেলে মেয়ে, তোমার ক্ষমতা, তোমার প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে না, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না, তোমার সমাজের অবস্থান অবক্ষয় তোমার কোনো কাজে আসবে না। কাজে মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দাও, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দাও। একটু চিন্তা করেন তো দেখি, আমি আপনি যখন মারা যাব, আমার দেহ থেকে যখন আমার প্রাণ পাখিটা চলে যাবে, আমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাওয়ার পর আমার এই নিথর দেহটা যখন শূন্য একটা খাঁচার মতো আমার বাড়িতে উপর হয়ে আমি পড়ে থাকবো, মাথাটা দিয়ে আমি একদম নিথর দেহ নিয়ে আমি একজন অসহায়ের মতো পড়ে থাকবো। আমার আশপাশে যারা আছে, আমার পরিবার পরিজন যারা আছে, তারা আমি সারা জীবন চেষ্টা কইরা, এত কষ্ট কইরা, মাথার গায়ে পায়ে ফেলায়া, যেই টাকা পয়সা ইনকাম কইরা সারা জীবনের টাকা দিয়া যেই বাড়িটা বানাইলাম, শখের যে বাড়িটা বানাইলাম, সেই বাড়ির ঘরের মধ্যে আমাকে রাখবে না, আমাকে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া হবে। 1 মিনিট সময় ওই দিন ঘরের মধ্যে, চাওয়ার ঘরের মধ্যে 1 মিনিট সময় বেশি থাকার মতো সময়টা পর্যন্ত চাইতে পারবো না। অসহায় অবস্থায় থাকবো, শরীরটা একেবারে নিথর হয়ে যাবে। মসজিদ থেকে ধুলাবালি যুক্ত খাটিয়া টাইনা কোনো রকমের একটা ঝাড়া দিয়া, সাধারণভাবে একটা ঝাড়া দিয়া, হয়তো কাপড় দিয়া, সামান্য একটা মুসনি দিয়া, তারপরে আমাকে আপনাকে সেই খাটিয়ার মধ্যে শুয়ে দেওয়া হবে। কথা বলার মতো কোনো শক্তি থাকবে না। শরীরের উপর দিয়া যদি মশা মাছি মাকড়সাও যায়, ওইটা তাড়ানোর মতো কোনো ক্ষমতা আমার থাকবে না। অথচ জীবিত থাকতে শরীরের মধ্যে কি পরিমাণ পাওয়ার থাকে, শরীরের মধ্যে রক্তের মধ্যে কি পরিমাণ গরম থাকে, ওই দিন রক্তের গরম কিন্তু দোস্ত আহবাব বন্ধ হয়ে যাবে। ওই দিন সামান্য একটা মশা তাড়ানোর মতো ক্ষমতা আমার আপনার থাকবে না। মাকড়সা যদি ওই সময় তৎক্ষণাৎ আমার উপরে জাল বাঁধতে শুরু করে দেয়, ওই মাকড়সাটাকেও সরানোর মতো ক্ষমতা আমার থাকবে না। এমনকি আমার ছেলেটাও পাশে দাঁড়ানো থাকবে, আমার পরিবার পরিজন, আমার ভাই আমার পাশেই দাঁড়ানো থাকবে। যেই ভাই আমার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো, আমাকে যদি কেউ মারার জন্য থ্রেট করতো, যেই ভাই সবার আগে লাঠি নিয়ে সবার আগে সামনের কাতারে থাকতো, সেই ভাই সামনে দাঁড়িয়ে থাকবে। ভাইকে পর্যন্ত বলার ক্ষমতা থাকবে না, ভাই আমার উপর থেকে মাকড়সাটা সরাও, এই ক্ষমতা পর্যন্ত আমার আপনার থাকবে না। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। দুনিয়ার জমিনে আমি আপনি কাপড় কিনতে গেলে, একটা দোকানে যদি যাই, কাপড় পছন্দ হয় না, আর একটা দোকানে যাই, আবার যায়া এইরকম 10টা 20টা 30টা কাপড় দেখা পছন্দ হয় না, আবার আরেকটা দোকানে যাই। এই বাজারের কোনো মার্কেটে কাপড় পছন্দ হয় না, অন্য একটা মার্কেটে যাই। এই জেলার মধ্যে কোনো মার্কেটে কাপড় পছন্দ হয় না, ভিন্ন কোনো জেলায় অথবা রাজধানীতে যাওয়ার চেষ্টা করি। কিন্তু দোস্ত আহবাব, মরার পরে আমাকে যেই 3টা কাফন দেবে, যদি আমার পরিবার পরিজনরা দয়া কইরা মায়া কইরা ভালোবাসা 3টা টুকরা কাফন দেয়, তাহলেও আমার এই 3টা টুকরা কাফন নসিব হবে। যদি পরিবার পরিজন এই 3 টুকরা কাপড় না দেয়, যদিও বাজারের সর্বনিম্ন কাপড়টা আমার জন্য নিয়ে আসে, এই ব্যাপারেও আমার কথা বলার মতো কোনো শক্তি থাকবে না।
এমন একটা পরিস্থিতি চলে আসবে, আমাকে ওই 3 টুকরা কাফন পরায়া এইবার প্রত্যেকটা মানুষ আমার যেন কেমন আপন হয়ে যাবে, আপন হইয়া আমাকে কবর দেশে দিয়ে আসবে। 3 টুকরা কাফনে আতর লোভানে, 3 টুকরা কাফনে আতর লোভানে, একদিন সাজাবে সজন। ভেবেছো কখনো তুমি, ভেবেছো কখন, ভেবেছো কখনো তুমি, ভেবেছো কখন। 3 টুকরা কাফন পরায়া আমাকে এইবার কবর দেশের মধ্যে রাইখা আসবে। কেমন কবর দেশের মধ্যে রাইখা আসবে জানেন নাকি? যেই কবরের পাশ দিয়া যখন আমার আপনার নবীর সাহাবী, আমার আপনার নবীর জলিলুল কদর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যাকে যেই সাহাবী বিবাহ করেছিলেন, অর্থাৎ একজন মারা যাওয়ার পর আরেকজনকে বিবাহ করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হতো, অর্থাৎ 2 নূরওয়ালা বলা হতো, 2 নূরের অধিকারী বলা হতো। এইরকম একজন সাহাবী যে দানের দিক থেকে সবার আগে থাকতো, এইরকম একজন সাহাবী ইসলামের 3য় খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কোনো কবরের পাশ দিয়ে হাইটা যাইতো, এমনভাবে কান্না করতো, গলা কাটা মুরগির মতো ফুপাইতে শুরু করে দিত। সাথীরা জিজ্ঞাসা করত, কি ব্যাপার, কি ব্যাপার? ও ভাই উসমান, তুমি কবর দেখলে এইভাবে কেন কাঁদো? কবর দেখলে তোমার কি হয়ে যায়? এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও সাথী আমার, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, এই যে একটা কবর 3.5 হাত একটা জায়গা, এই জায়গাটা কারো জন্য হলো জান্নাতের বালাখানা এবং কারো জন্য হলো জাহান্নামের একটা টুকরা। এই যে কবরটা, এটা হলো আখিরাতের একটা ঘাঁটি, প্রথম ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে যে ধরা খায়া যায় সে সমস্ত কিছুতে ধরা খায়া যাবে, এই ঘাঁটি থেকে যে পার পায়া যায় সে সমস্ত কিছুতে পার পায়া যাবে। কবর যেহেতু একটা আখিরাতের প্রথম ঘাঁটি, এই কবর দেখলে এই জন্য আমার টেনশন হয়। চিন্তা করেন, আল্লাহর নবী এত জলিলুল কদর একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। দুনিয়ায় থাকতে যাকে জান্নাতি বলে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, যাকে আল্লাহর রাসূল জান্নাতি বলে ঘোষণা দেয় সে নিঃসন্দেহে জান্নাতি, অবশ্যই জান্নাতি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাতি মানুষ হওয়ার পরেও কবর দেখলে যদি এইভাবে কান্না করে, ও মুসলমান, আমি আপনি কোন সলিমুদ্দি আর কোন কলিমুদ্দি? আমি আপনি কোন আব্দুর রহমান, আমি আপনি কোন আব্দুল্লাহ হইলাম? আমাকে কে গ্যারান্টি দিল যে আমার কবরের আযাব হবে না? এরে যুবক ভাইয়েরা, আজকে যারা যৌবন পাইয়া মনে করতেছো আরো বৃদ্ধ হব, অনেকদিন পর মনে হয় আমার দাড়িগুলা পাকবে, না রে যুবক, না না না, হঠাৎ কইরা দেখবা একদিন তোমার দাড়িগুলা পাকতে শুরু করে দেবে। ওই দিন কিন্তু যখন তোমার দাড়িটা পাকা আরম্ভ করবে, কাউকে বলা লাগবে না, অটোমেটিকলি দাড়িগুলা পাকতে শুরু করে দেবে। তোমার আশপাশে তাকায় দেখো, মুরব্বীরা যারা বসে আছে তাদের দাড়িগুলাও একসময় তোমার আমার মতোই কৃষ্ণ কুচকুচে কালো তাদের দাড়িগুলাও ছিল। আজকে তাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, তাদের চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে। এ যুবক ভাই, তোমার আমার চুল যে এইরকম সাদা হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কালকেও তোমার আমার মৃত্যু চলে আসতে পারে, হইতে পারে আজকের রাতটাই, এই মাহফিলটাই হইতে পারে জীবনের শেষ মাহফিল, এমন তো হইতে পারে। কিন্তু আমি আপনি কেন যে এমন হয়ে গেলাম? যুবকরা আজকে মরিচিকার পিছনে ছুটতে ছুটতে জীবনকে শেষ করে দিচ্ছে। মনে করতেছি আমরা দুনিয়াটা বহুত বড়, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র নিজের পরিবারের চাহিদা পূরণ করার জন্য, শুধুমাত্র নিজের জীবনটাকে দুনিয়াটাকে সাজানোর জন্য। না রে বান্দা, না, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু শুধুমাত্র দুনিয়া সাজানোর জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমরা আমল থেকে আজকে দূরে সরে গেছি। যদি কাউকে আমলের কথা বলা হয়, আখিরাতের কথা বলা হয়, তখন বলে আমার দুনিয়ার মধ্যে ব্যস্ততা। দোকানদারকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার, নামাজ পড়ো না কেন? তখন সে বলবে আমার দোকানদারির ব্যস্ততা। আপনি যিনি দিনমজুরি কাজ করে তাকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার, আপনি নামাজ পড়েন না কেন, আপনি আখিরাতের কাজ করেন না কেন, আপনাকে তো মরতে হবে। সে বলে মানুষের বাড়িতে কাজ করি, সারাদিন কাজ করে সময় পাই না। আচ্ছা বলেন তো দেখি, উনার আশেপাশে আরও দোকানদার নামাজ পড়ে এমন আছে না নাই?
উনার সাথেই কাজ করে এইরকম দিন মজুর, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, এরকম দিন মজুর আছে না নাই? তো ওই ব্যক্তি যদি পারে, আপনি কেন পারেন না? বুঝতে হবে আপনার কপালটা পুইরা গেছে। এই কপাল, পুরা কপাল নিয়ে যদি আমি আপনি মৃত্যুবরণ করি, তাহলে মৃত্যু হইতে দেরি, কিন্তু আযাব শুরু হইতে দেরি হবে না। কাজে এই পুরা কপালকে কিভাবে ভালো করা যায়, তওবার মাধ্যমে সেই চেষ্টা করতে হবে। এখন আমাকে আপনাকে এই দুনিয়ার মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আজকে এশার নামাজটা কেন পড়লেন? আরে ব্যস্ততা। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার ব্যস্ততা বেশি নাকি পূর্বেকার জামানার যারা রাজা বাদশা ছিল তাদের ব্যস্ততা বেশি? কথা বলতে হবে। আমার আপনার দুনিয়ার মধ্যে ব্যস্ততা বেশি না আগেকার জামানার যারা রাজা বাদশা ছিল তাদের ব্যস্ততা বেশি? রাজা বাদশার ব্যস্ততাটা বেশি। তো আমি আপনাদেরকে একজন রাজার ঘটনা শোনাবো। খুব বেশি দিন আগে না, ভারতবর্ষ যখন মুসলিমরা শাসন করত, তৎকালীন সময়ে একজন বাদশা ছিল যার নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই উনি মৃত্যুর পূর্বে ওনার যেই পরিবার পরিজন ছিল, ওনার সঙ্গী সাথীরা ছিল, তাদেরকে উনি ওসিহত করলেন যে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যদি পাও তাহলে আমার জানাজার নামাজ পড়বা, আর যদি 4 গুণ বিশিষ্ট লোক না পাওয়া যায় তাহলে আমার জানাজার দরকার নাই, বিনা জানাজায় লাশকে দাফন করে দিবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গী সাথীদেরকে নসিহত করলো যে 4 গুণ বিশিষ্ট লোক যদি পাওয়া যায়, এই 4 গুণ বিশিষ্ট লোক দ্বারা আমার জানাজা পড়াইবা, যদি না পাওয়া যায় তাহলে আমার জানাজার দরকার নাই, বিনা জানাজায় লাশকে দাফন কইরা দিবা। কিছুদিন পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির ইন্তিকালের পর ওনাকে যখন জানাজার জন্য সমবেত করা হলো, বাদশার ইন্তিকাল হয়ে গেছে, দুনিয়ার মানুষ ঢল পড়ে এসেছে জানাজা আদায় করার জন্য। এবার একজন দাঁড়ায়া এলান করতেছে, বাদশা ওসিয়ত করেছে, বাদশার ওসিয়ত ছিল 4 গুণ বিশিষ্ট লোক যদি পাওয়া যায় তাহলে জানাজার নামাজ পড়াইতে, আর যদি 4 গুণ বিশিষ্ট লোক না পাওয়া যায় তাহলে বাদশার লাশটাকে বিনা জানাজায় দাফন কইরা দিতে হবে। বলো বলো 4টা গুণ কি? এক এক করে খাদেম 4টা গুণ বলতে শুরু করে দিল। বাদশার 1 নাম্বার ওসিয়ত ছিল, আমার জানাজা যে পড়াবে তার 1 নাম্বার গুণ হবে ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা সারে নাই, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে যতদিন যে হায়াতের মধ্যে আছে ততদিন পর্যন্ত একাধারে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে। 2 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনোদিন পরনারীর দিকে কুদৃষ্টি দিয়া তাকায় নাই। 3 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি কোনোদিন আসরের সুন্নত পর্যন্ত কাজা করে নাই, অর্থাৎ আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে এটা পর্যন্ত কাজা করে নাই। 4 নাম্বার গুণ, যেই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে নাই। এই রকম 4 গুণ বিশিষ্ট লোক যদি পাওয়া যায় তাহলে বাদশা বলছে বাদশার জানাজা দিতে, নয়তো বাদশার জানাজার দরকার নাই, বাদশা বলছে বিনা জানাজায় লাশ দাফন কইরা দিতে। এইবার মানুষদের মধ্যে হই হই রই রই একটা কাণ্ড ঘটে গেল। একজন আরেকজনের দিকে তাকায়, সবাই সবার আমল নামা তালাশ করতেছে, কই রে এই 4 গুণ তো আমার ভিতরে নাই। সবাই পেরেশান হয়ে গেছে, তাহলে কি বাদশার লাশটা বিনা জানাজায় দাফন হয়ে যাবে? যখন বাদশার খাটিয়াটা নিয়ে উঠতেছে যে বিনা জানাজায় লাশ দাফন হয়ে যাবে, এমন সময় পিছন থেকে একজন লোক বলতেছে, আমাকে জায়গা করে দাও, জানাজার নামাজ আমি পড়াবো। ওই ব্যক্তিটা সামনে আসলেন, সামনে এসে বলতেছে, আরে আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত হায়াতে থাকা অবস্থায় মৃত্যু পর্যন্ত নিজে ইবাদত করলা, আর মরার পূর্বে আমার আমলগুলাকে তুমি ফাঁস কইরা দিলা। যেই ব্যক্তিটা জানাজা পড়ানোর জন্য আসছে ওই ব্যক্তিটা আর কেউ না, ওই ব্যক্তিটা ছিল তৎকালীন সময়ে অন্য এক রাজ্যের বাদশাহ। ওনার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাসের পাতায় আমরা যাকে ইলতুৎমিশ নামে চিনি। চিন্তা করেন, ওনারা রাজা বাদশাহ হওয়া সত্ত্বেও, দুনিয়ার খেদমত করার সত্ত্বেও, মানুষের খেদমত করা সত্ত্বেও
রাজত্ব চালানো সত্ত্বেও আল্লাহ তাআলাকে ভুলে নাই। শুধুমাত্র আল্লাহ তাআলার ফরজ ইবাদত করছে এমন না, নফল ইবাদত পর্যন্ত ছাড়ে নাই, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে নাই। অথচ আমি আপনি একটা সামান্য চায়ের দোকান দিয়া মনে করতেছি আমি বহুত কিছু হয়ে গেছি, আমার অনেক ঝামেলা চলে আসছে, এই ঝামেলা নিয়ে ইবাদত করা যাবে না। অথচ তারা দুনিয়ার রাজত্বের ঝামেলা নিয়ে ইবাদত করতেন, কোনো প্রকারের চুচারা করতেন না। আমাদের আজকে কি হয়ে গেল? আরে মুসলমানদের ঐতিহ্য তো এমন ছিল না। মুসলমানদের ঐতিহ্য তো ছিল বীরত্বের ঐতিহ্য। মুসলমানের ঐতিহ্য ছিল মুসলমান এক সময় হুঙ্কার দিলে মুসলমানের হুঙ্কারে রাজা বাদশাদের মসনদ পর্যন্ত কেঁপে যেত। কিন্তু এখন আমাদের হুঙ্কারে রাজা বাদশার মসনদ তো দূরের কথা, সামান্য একজন মেম্বার পর্যন্ত ভয় পায় না। কারণ আমাদের মুসলমানের মধ্যে এখন ইমানি তাজাল্লি নেই, মুসলমানের সন্তানদের মধ্যে এখন ইমানি তাজাল্লি নাই। আর এক নম্বর কারণ হলো মুসলমানের মধ্যে এখন নেককার সন্তান আসতেছে না। মুসলমানের বাবা যারা আছে, বাবাদের কথাগুলা সন্তান শুনতেছে না। বাবা বলে এইভাবে, সন্তান যায় ওই দিকে। বাবা বলে বাবা এইটা কর, সন্তান ওইটা কর। এখন আচ্ছা বলেন তো দেখি, আপনারা এখানে যারা আছেন, আমরা অনেকেই ওয়াজ শুনি, আমাদেরকে প্রায় সময় বক্তারা ওয়াজ শোনায় বাবা মার খেদমত সম্পর্কে, যে বাবা মার খেদমত করলে এই হয় সেই হয়, তারপরে বাবা মার এই হক সেই হক। হ্যাঁ, আল্লাহ তাআলা উনার এবাদতের পরেই বাবা মার অনুসরণ, বাবা মার অনুকরণকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। কিন্তু বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে বাবা আগে আসে না সন্তান আগে আসে? বাবা আগে আসে। যেহেতু বাবা দুনিয়ার মধ্যে আগে আসে, সন্তান দুনিয়ার মধ্যে পরে আসে, কাজেই বাবা আগে সন্তানের হক আদায় করবে, এরপরে সন্তান বাবার হক আদায় করবে। এখন আমার আপনার জানার দরকার আছে না নাই, যে বাবা, একজন বাবার কাছে একজন সন্তান কি কি হক পায়, জানার দরকার আছে না? জি, আমরা এক এক করে ইনশাআল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত এই বাবা মার কিছু হক, ইনশাআল্লাহ সন্তানের কিছু হক সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। একজন বাবার কাছে সর্বপ্রথম একজন সন্তান যে হকটা পায় সেটা হলো সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা। কি করা? সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা। বাবা মার কাছে সন্তান, বাবার কাছে সন্তান সর্বপ্রথম যে হকটা পায় সেটা হলো সন্তান দুনিয়াতে আসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয় সেইটা হলো মা। কাজেই মার মাধ্যমে সন্তান দুনিয়ার মধ্যে আসবে। বাবার কাছে সন্তান এই হকটা পায় যে বাবা তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের বর্তমান সমাজের মধ্যে যেই সমস্ত বিবাহ শাদী হয়, সেই বিবাহ শাদীগুলোর মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, যুবক ভাইরা যারা আছেন, আমরা যারা বিবাহ করতে যাই, অধিকাংশরই চাহিদা থাকে শুধুমাত্র চেহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন মহিলাকে সাধারণত 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। কয়টা জিনিস? একজন মহিলাকে সাধারণত 4টা জিনিস দেখা বিবাহ করা হয়। 1 নাম্বার হলো ওই মহিলার সম্পদ, 2 নাম্বার হলো মহিলার সৌন্দর্য, 3 নাম্বার হলো মহিলার বংশীয় মর্যাদা, 4 নাম্বার হলো মহিলার দিনদারিত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন, যদি তুমি দিনদারিকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, তাহলে তোমার হাত ধুলাই দূষরিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাধারণত একজন মহিলাকে 4টা বিষয় দেখা বিবাহ করা হয়। 1 নাম্বার তার সম্পদ, 2 নাম্বার তার সৌন্দর্য, তার বংশীয় মর্যাদা এবং তার দিনদারিত্ব। রাসূল হাদিসের পরের অংশের মধ্যে বলেন, যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে তোমার হাত ধুলায় দূষরিত হোক। তাহলে রাসূলের কথা অনুযায়ী যদি বাকি 3টা নাও পাওয়া যায়, অন্তত দিনদারি যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে ওই নারীকে বিবাহ করা যায়। কিন্তু আফসোস লাগে বর্তমানের যুবকেরা, শুধুমাত্র একজন মেয়ের যদি চেহারাটা ভালো হয় আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু লাগে না, শুধু চেহারা। আমার এক উস্তাদ বলতেন, বাবা বর্তমান সময়ে যে বিবাহগুলো হয় অধিকাংশই হলো টাকার সাথে সৌন্দর্যের বিবাহ। টাকার সাথে সৌন্দর্যের মানে ছেলের যোগ্যতা হলো টাকা আর মেয়ের যোগ্যতা হলো সৌন্দর্য, বাস বিবাহ ওকে। আর কোনো যোগ্যতা নাই, ছেলেরও কোনো যোগ্যতা নাই, মেয়েরও দ্বিতীয় কোনো যোগ্যতা নাই, একটা মাত্র যোগ্যতা সৌন্দর্য আছে। কাজেই এই সমাজ যেই দিন থেকে এই জিনিসটাকে প্রাধান্য দিতে শুরু করছে যে নারীর শুধুমাত্র সৌন্দর্য থাকলেই
এই মেয়েকে ঘরে আমার ছেলের পুত্রবধূ হিসেবে নিয়ে আসব। এই টেন্ডেন্সি, এই মনোভাব যেদিন থেকে সমাজে ছড়িয়ে পড়ছে মহামারীর মতো, সেই দিন থেকে সমাজে নেককার সন্তান আসা বন্ধ হয়ে গেছে। কারণ নেককার সন্তান আসার জন্য, নেককার সন্তান আপনার কাছে একটা সর্বপ্রথম যে হক পায় সেটা হলো একজন দিনদার মা, একজন ভালো মা। আপনি সর্বপ্রথম একজন ভালো মায়ের ব্যবস্থা করতে পারেন নাই আপনার সন্তানের জন্য। 1 নম্বর হক সন্তানের। সন্তানের 2 নম্বর হক, একজন নেককার দিনদার স্ত্রী যখন আপনি ঘরের মধ্যে আনবেন, আপনার স্ত্রীটা যখন সন্তান সম্ভবা হয়ে যাবে, তারপর থেকে আপনি দোয়া করতে শুরু করে দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার সন্তান চাই আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আপনি আমাকে একটা নেককার দিনদার সন্তান দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়াটা এমন ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত যাতে আনেওয়ালা উম্মতরা এইভাবে দোয়া করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দোয়াটা কালামে পাকে তুইলা দিছেন। কাজেই আমার আপনার স্ত্রী যখন সন্তান সম্ভবা হবে, তখন আমার আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কবি বড় চমৎকার করে বলেন, একজন নেককার পিতার দোয়াটা তো এইরকম হবে, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরার পরে দোয়া করবে যে। একজন নেককার পিতার কথা তো এমন হবে, আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তান দান করেন যেই সন্তান থেকে আমি দুনিয়া চাই না, আল্লাহ এই সন্তান যেন আমার আখিরাতে নাজাতের উসিলা হয়, আল্লাহ এই সন্তানের মাধ্যমে যেন দুনিয়াতে কখনো আমার মাথাটা নিচু না হয়। একজন নেককার বাবার দোয়াটা এইরকম হবে। 2-3 নম্বরে একজন পিতার কাছে সন্তান হক পায়, সেটা হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে সন্তানকে তাহনিক করাইতে হয়। এখন অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তাহনিক কি, বুঝেই না অনেক মানুষ। তাহনিক হলো যখন আপনার ছেলে হোক মেয়ে হোক, নবগত শিশু যখন জন্মগ্রহণ করবে, ওই শিশুটাকে আপনার দৃষ্টিতে যেই ব্যক্তিকে ভালো মনে হয় ওই ব্যক্তির কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি একটু মিষ্টান্ন হোক অথবা খেজুর হোক চিবিয়ে তারপরে শিশুটার মুখের মধ্যে ওনার মুখ থেকে লালা দিবেন এবং খেজুরের একটু অংশ মুখের উপরিভাগে লাগিয়ে দিবেন। এটাকে তাহনিক বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখনই কোনো শিশু জন্মগ্রহণ করত, তখন ওই শিশুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসতেন তাহনিক করানোর জন্য। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সুন্নত চলে আসছে। কাজে এখন থেকে আমাদের যাদের সন্তান ভূমিষ্ঠ হবে, অবশ্যই আমাদের সন্তানকে তাহনিক করাবো। তারপরের হক, সন্তানের ভালো একটা নাম রাখা। এখন আফসোস লাগে, বর্তমান সমাজের কিছু কিছু নাম দেখলে এমন একটা অবস্থা, সন্তানের নাম রাখে রিয়া। রিয়া মানেই হলো অহংকার। মেয়ের নাম রাখে, নাম কি, তোমার নাম কি? রিয়া। রিয়া মানেই অহংকার। এখন যেই মেয়ের নাম আপনি রাখছেন অহংকার, এই মেয়ে কেমন হবে? মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের নামের একটা প্রভাব তার ভিতরে পড়ে। কাজেই এমন কোনো নাম যেন মুসলমানের সন্তানের না হয় যেই নামের অর্থটা কোনো ভালো অর্থবহুল না। কাজেই একজন ভালো যিনি নাম সম্পর্কে বোঝেন, আলেম হোক বা আপনাদের পাশের মসজিদের ইমাম সাহেব হোক, ওনার সাথে পরামর্শ করে বা আপনার দৃষ্টিতে যাকে ভালো মনে হয় ওনার সাথে পরামর্শ করে তারপরে আপনার সন্তানদের নাম রাখার চেষ্টা করবেন। 1 নাম্বার এটা গেল নাম রাখা। নাম রাখার পরে যখন শিশুটা বড় হবে, 7ম দিনে চলে আসবে, 7ম দিনে শিশুটাকে আকিকা করতে হবে শিশুর নামে। যদি ছেলে হয় তাহলে 2টা খাসির মাধ্যমে বা 2টা বকরির মাধ্যমে, 2টা ছাগলের মাধ্যমে, আর যদি মেয়ে হয় তাহলে 1টা খাসির মাধ্যমে, 1টা ছাগল বা 1টা বকরির মাধ্যমে। এখন কথা হলো, সমাজের মধ্যে প্রায় সময় দেখা যায় শিশু জন্মগ্রহণ করছে 3 দিন 4 দিন 5 দিন পরে আমাদের দেশে বলে হাইডারা, মানে আমাদের গ্রাম্য ভাষায়, ওইটা কইরা অনেক মানুষ আছে 20,000 টাকা পর্যন্ত খরচ কইরা কি করে, একটা ছোটোখাটো অনুষ্ঠান কইরা তারপর একটা ছোটোখাটো টেবিল বসায়া টাকা পয়সা তুলে। ফাঁকি দিয়ে একটা মাসালা বলি, কেউ রাগ করবেন। আমাদের সমাজের মধ্যে বিবাহ শাদী যে কোনো অনুষ্ঠান, এইগুলার মধ্যে খাবার দাবারের পরে টেবিল বসায়া মেহমানদের থেকে যেই টাকা উসুল করা হয়, এই ব্যবস্থা সম্পূর্ণ হারাম। এই ব্যবস্থা সম্পূর্ণ হারাম।
কাজে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘৃণিত হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। এখন বলবেন হুজুর তাহলে কি আমি ফ্রি খাওয়াবো? দরকার কি আপনার? সামর্থ্য না থাকলে খাওয়ানোর দরকার নেই। হ্যাঁ, সামর্থ্য যার আছে ওই ব্যক্তি যে বিবাহ করছে ছেলে নিজের টাকায় অলিমা খাওয়াবে। মেয়ের বাবার যদি সামর্থ্য থাকে তাহলে মেয়ের বাবা খাওয়াবে, নয়তো খাওয়ানোর দরকার নেই। কি দরকার এইরকম 500 মানুষ দাওয়াত দিয়ে আইনা ওই মানুষটার আশা নাই যে আপনার বাড়িতে দাওয়াত খায়া 500 টাকা দেওয়ার, আপনি কেন তার দিলের ভিতরে কষ্ট দেন? উনি তো এই টাকাটা দিতে বাধ্য হচ্ছে। কাজেই আল্লাহ তাআলা এই ঘৃণিত হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। বলছিলাম আকিকার কথা। সমাজের মধ্যে আপনি দেখবেন একজন বাবা সন্তান হয়েছে, আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনার ছেলেটা হয়েছে, আকিকা দেওয়ার দরকার ছিল। আমি অনেককে বলছি, তো উনি কি বলে, ভাই একটু কেন আমার সাথে ভাই, যে হুজুর এখন তো টাকা নাই, কি করার, টাকা পয়সা নাই, অনেক খরচ হয়ে গেছে, তো আকিকা দিতে পারতেছি না। অথচ এই লোকটাই যখন কিছুদিন হয়ে যায়, বাচ্চাটা কোনো মতো মুখে খাবার নিতে পারে, তখন এইবার বিবি সাহেব বলে যে তোমার ছেলে তো এইভাবে খাবার খায় না, তো আমি ওই পাশের বাসার বাবির সঙ্গে কথা বলে দেখছি উনি নাকি উনার সন্তানকে টপ টপ করে 5 মিনিটে খানা খাওয়ায়। কিভাবে খাওয়ায়? যে উনার স্বামী ওনারে 20,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনে দিয়েছে, ওই স্মার্টফোন থেকে সরাসরি নেট থেকে আপনার ওই কার্টুন দেখাইতে থাকে আর সাথে সাথে খানা খাওয়ায়। 10 মিনিটে খাওয়া বাচ্চার খানা খাওয়ানো শেষ। এই সেম লোকটা, যেই লোকটা 5,000, 7,000, 10,000, 14,000 টাকা খরচ করে নিজের ছেলের আকিকা দিতে পারলো না, নিজের মেয়ের আকিকা দিতে পারলো না, বলে অভাবের কথা, এই সেম লোক দেখবেন কিছুদিন পরে 25,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনা দেয়। তার মানে বোঝা গেল আমাদের দিলের ভিতরে অন ইসলামিক কালচার যেই রকম আছে, এর থেকে আমাদের দিলের ভিতরে ইসলামিক কালচারের তুলনায় অন ইসলামিক কালচারের মহাব্বত বেশি, দিনের থেকে বেদিনের মহাব্বত বেশি। আমাদের অন্তরের ভিতরে ইসলাম না, অর্থাৎ আন্দাজি একটা বিষয়, এটার যেমন মহাব্বত আছে, দিনের ওই রকম কোনো মহাব্বত নেই। যদি থাকতো তাহলে সেম ব্যক্তি তো না। এই ব্যক্তি কিছুদিন আগে বললো যে আমি টাকার জন্য আকিকা করতে পারলাম না, ছেলের বাবার উপর একটা হক ছিল, আমার উপর একটা হক ছিল আমার সন্তানের আকিকা করা, এইটা করতে পারলাম না, তাহলে 25,000 টাকাতে মোবাইল কেমনে কিনলাম? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কাজেই যখনই সন্তান হবে কেউ কৃপণতা করবে না, প্রফুল্ল মানে আনন্দ উল্লাস নিয়ে ইনশাআল্লাহ মানুষদেরকে খানা খাওয়াবেন। এখন এমনও আছে যে আকিকার অনুষ্ঠানে যায় মানুষদের থেকে টাকা কালেকশন করে, আমি দেখছি আকিকার অনুষ্ঠান কিন্তু মানুষদের জন্য মানুষদের কাছে টাকা কালেকশন। কি দরকার আপনার এখানে টাকা কালেকশন করা? আপনি তো আকিকা করতেছেন, আপনার ছেলের জন্য মানুষ দোয়া করবে, আপনার ছেলের বালা মুসিবতের জন্য আকিকা করতেছেন, মেয়ের বালা মুসিবতের জন্য আকিকা করতেছেন, এইখানে কেন টাকা তুলবেন? এই গেল একটা বিষয়। আকিকার পর যেই বিষয়টা আমাদের আজকে বর্তমান যুগে সব থেকে কম, মানে নাই বললেই চলে, সেটা হলো একজন ছেলে হোক মেয়ে হোক তাকে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যায় যে দিন শিখাবে তো দূরের কথা, বর্তমান সময়ের আপনি যদি সমাজের কোনো একজন বিদগ্ধ ব্যক্তি থাকেন, যদি